সেই রিচটা করতে পারি, কিন্তু আমার শারীরিক অসক্ষমতার কারণে আমি সেটা পারি নাই। আমি সেই ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি, কিন্তু একই সঙ্গে এই অনুরোধটা করছি, যদি আপনি মনে করেন সামনের দিনের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লড়াইয়ের জন্য উপযুক্ত জিএস ক্যান্ডিডেট আমি, উপযুক্ত প্রার্থী আমাদের প্রার্থীরা, তাহলে প্লিজ আমি আপনার পর্যন্ত শারীরিকভাবে পৌঁছাইতে পারি নাই, এই কারণটুকুতে অন্তত আমাকে আপনার ভোট বঞ্চিত করেন না। যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী, তাহলে অন্তত এই গ্রেসটুকু আমাকে দিন। আমি সামনের দিনে জিতি আর হারি, আপনাদের পর্যন্ত, এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী পর্যন্ত জনে জনে পৌঁছানোর যেই দায়, সেই অঙ্গীকার, সেই ওয়াদা আমি এখানে বসে করলাম। আর প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধা, তাদেরকে সালাম জানাই এই জন্য যে এই প্রতিকূল পরিস্থিতিতে, যেখানে টাকার এইরকম খেলা, মাসেল পাওয়ারের এইরকম খেলা, আন্তর্জাতিক মিডিয়া দিয়ে মানুষজনকে প্রমোট করা হচ্ছে, বিভিন্ন রকম কারসাজি করা হচ্ছে, বড় বড় রাজনৈতিক দল ইনভলভড হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের নৈতিক সততা দিয়ে যে লড়াইটি লড়লেন, সেই লড়াইয়ের ফলাফল 9 তারিখে কি হবে জানি না, কিন্তু সেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, সারা দেশ আপনাদের দিকে তাকায় আছে, সারা দেশ দেখছে আমরা কি অনেস্ট ফাইটটা করছি। এবং মানুষ যখন লড়ে, সে লড়াইয়ের ফল সে পায়, আজ হোক কাল হোক। ওই কথাটাই বলতে চাই যে 9 তারিখে আমরা আশ্বাস রাখি, এখন আমরা বিশ্বাস রাখি যে আমরা বিজয়ী হব, কিন্তু আমরা বিজয়ী হই, পরাজিত হই, আমরা বিশ্বাস করি যে আমরা যেরকম ছিলাম রাজপথে, আমরা ঠিক সেরকমভাবে প্রতিরোধের শক্তি হয়ে রাজপথেই থাকব। এবং যে ডাকসু যার দখলেই যাক না কেন, রাজপথ যেমন হাসিনা আমলে আমাদের দখলে ছিল, ইউনুস আমলে আমাদের দখলে আছে, এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত, এই রাজপথ আমাদেরই দখলে থাকবে। সবাইকে অসংখ্য লক্ষ বছর লড়ব, আমাদের ধমনীতে লাখ শহীদের রক্ত, আমাদের ধমনীতে সেই রক্ত কোনদিনও পরাজয় মানে না, পরাভব মানে না, সেই রক্ত কোনদিনও আপোষ নামায় লেখে না, সেই রক্ত কোনদিনও রাজপথ ছাড়ে না, সেই রক্ত কোনদিনও। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন, শিওর, একটু তাড়াতাড়ি করেন। শুধু বিএনপি না, শুধু বিএনপির ক্ষেত্রে তো আমরা এটা জেনেছি, আমরা একই জিনিস শিবিরের ক্ষেত্রেও জেনেছি যে বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে, তারা জেলায় জেলায়, থানায় থানায়, পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যেই শাসানির ব্যাপারটি, সেই শাসানোর ব্যাপারটি করছেন, এগুলি নিন্দাজনক, দুঃখজনক। আসলে এগুলা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। নির্বাচন কমিশনার বলতে যা আছে, তাদেরকে আপনারা কিছু ললিপপ গিফট করতে পারেন 9 তারিখে, তারা আসলে ললিপপ এবং লেবন জুস নিয়ে বসে থাকতে পারেন, তাদের দ্বারা কোনো কাজই হবে না। যেটুকু যা আদায় করার জনগণের আদায় করে নিতে হবে। 9 তারিখ যদি শিক্ষার্থীরা বুঝতে পারেন তাদের দাবি দেওয়ার জায়গাটি, তাহলে এইগুলা বন্ধ করার জন্য তাদেরকে মাঠে থাকতে হবে, 9 তারিখ ভোট দিতে আসতে হবে। যদি 35,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 তারিখ ভোট দেয়, তাহলে এইসব ইকুয়েশন মাটিতে মিশে যায়। আমি কি প্রশ্ন উত্তর দিব? আচ্ছা, ও এটার কোন একটা কাউন্টার। আচ্ছা, আমার হলো জেলা খাগড়াছড়ি আমাকে বিভিন্ন জন হলো কল দিয়েছে এই ব্যাপারে নিয়ে। তো আমি এটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি ছাড়া আসলে হবে না। তো আমি বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সেই মেধাটুকু আছে, সেই বুঝারটুকু আছে উপলব্ধি করার জন্য আসলে কাকে দিলে যোগ্য হবে, শিক্ষার্থীর বান্ধবে একটা বিশ্ববিদ্যালয় হবে। আমাদের এখান থেকে গণতন্ত্র চর্চা হোক, আমরা এটা চাই। প্রত্যেকটা শিক্ষার্থী তাদের গণতন্ত্র চর্চা কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে, তাই এখান থেকে শুরু হোক আমাদের গণতন্ত্র চর্চা এবং যোগ্য নেতৃত্বকে গড়ে তোলার। ধন্যবাদ সবাইকে। এটা বেসিক্যালি দেওয়া হয়েছে ছাত্র দলের থেকে, তো বিএনপি থেকে কল দেওয়া হয়েছে, তার আমার ঠিকানা কল আসে নাই, রিস্ক করতে পারে নাই। তো আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর উচিত আমাদের যোগ্য নেতৃত্ব যারা দিবে তাদেরকে হলো বেছে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে গণতন্ত্র চর্চা হোক, এখান থেকে শুরু হোক আমাদের সবার একটা মুক্তি বুদ্ধি চর্চার একটা কেন্দ্র। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ।